আরও নিঃসঙ্গ মমতা। এবার বিদ্রোহী শিবিরের সুদীপ সাচ্চারলেন মমতার বিশ্বস্ত এই সঙ্গীও। শতাব্দী রায় নিজের গাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যান ভূপেন্দ্র যাদবের বাড়িতে। এই ধাক্কা কিভাবে সামলাবেন মমতা? রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকছে মানুষ। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলটির অন্তরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে বিধায়ক, অন্যদিকে সাংসদ, দুই ক্ষেত্রেই দলীয় ভাঙনের ছবি সামনে আসছে। আর সেই আবহেই এবার জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা এবং কলকাতার উত্তর কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তার সাম্প্রতিক গতিবিধি ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, শনিবার রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকগুলিতে ঘিরেই নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের তালিকায় এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও যুক্ত হতে পারে। যদি তা সত্যি হয়, তাহলে তৃণমূল ছেড়ে এনডিএ সমর্থক সাংসদদের সংখ্যা বেড়ে দাঁড়াবে 20-তে। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, শনিবার অভিনেত্রী এবং সাংসদ শতাব্দী রায় নিজের গাড়িতে করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যান দিল্লির মতিলাল নেহেরু রোডে। সেখানে বিজেপির শীর্ষ পর্যায়ের নেতা এবং দলের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক হয়। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি, তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে শিবির পরিবর্তনের সম্ভাবনা নিয়েই সেখানে আলোচনা হয়েছে। সূত্রের দাবি, শনিবারের বৈঠকে প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। রবিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর এরপর সোমবার বিদ্রোহী সাংসদদের একটি দল একসঙ্গে সংসদে গিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেন বলেও খবর। আর এই পরিস্থিতিতে লোকসভার স্পিকার কী সিদ্ধান্ত নেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্তরে অশান্তি শুরু হয়েছে। দলের একাংশের অভিযোগ, সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। আর সেই কারণেই বহু বিধায়ক নিজেদের পৃথক অবস্থান ঘোষণা করেছেন। এমনও দাবি করা হয়েছে যে প্রায় 80 জন বিধায়কের একটি বড় অংশ নিজেদের আসল তৃণমূল বলেই দাবি করছে। বিষয়টি নিয়ে বর্তমানে আইনি লড়াইও চলছে। অন্যদিকে লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দল ভাঙনের মুখে। 28 জন সাংসদদের মধ্যে ইতিমধ্যে 19 জন এনডিএকে সমর্থনের কথা জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বলেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। আর সেই তালিকায় যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও যুক্ত হয়, তাহলে তা তৃণমূলের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী মুখ। দলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবেই পরিচিত। আর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে পরপর একাধিকবার নির্বাচিত হয়ে নিজের সাংগঠনিক দক্ষতারও পরিচয় দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।